জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি হয়েছে। সেখানে মাননীয় 4 জন উপদেষ্টা আছেন, আর এই কমিটিতে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আর সচিবিক দায়িত্বে জনপ্রশাসন আছে, আমি আছি। এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে। একটা হলো 2014, 2018 এবং 2024। আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল, এই 3 সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে যে নামেই ডাকেন 3 টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি, যেটা আপনারা আজকে জানতে চাচ্ছেন। নাম একটু পরেই জানবেন। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন, তার মধ্যে সচিবও আছে, 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দিতে অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে।